আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসাতে আমিও ভালো আছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আপনাদের সাথে আজকে আমি দেশি মুরগি রান্না শেয়ার করব। আগে থেকে চুলায় ফ্রাই প্যানটা বসিয়েছি, এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন। দেখতে পারতেছেন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসতেছে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু আমি আজকে অন্যভাবে দেশি মুরগিটা রান্না করব। সব সময় তো কষিয়ে রান্না করি। এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু ভেজে নিব। দেখতে পারতেছেন কিভাবে ভেজে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নিব। এর মধ্যে আগে থেকে মাংসতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি ভিডিওর শুরুতে বলেছি আমি আজকে অন্যভাবে মুরগির মাংসটা রান্না শেয়ার করব। এখন ভালোভাবে এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, ওই অনুযায়ী আমি মাংসটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতে পারতেছেন কিভাবে পানিটা বেরিয়ে এসেছে। মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আলুগুলো মুরগিটার সাথে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুটোই একেবারে ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে কিরকম হয়েছে। প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, এর দিকেই আছে। সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখতে পারতেছেন মাংস থেকে রান থেকে মাংসটা একটু উপরে উঠে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একবারে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মাংস আলুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। দেখতে পারতেছেন কীরকম হয়েছে। এর পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে দেখতে পারতেছেন চারো সাইড দিয়ে তেল তেল উঠে আসতেছে। মশলাটা কষানো হচ্ছে। এভাবে মুরগিটা রান্না করলে কালারটাও সুন্দর হয়ে থাকে।
দেখতে পারতেছেন রান্নাটা কীরকম হয়েছে। এইভাবে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়নি, এই কারণে সামান্য কিছু পানি দিয়ে দিব। এবং মাংসের মধ্যে ঝোল না থাকলে সেটা খেতে ভালো লাগে না। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মশলাটা যেহেতু পরে দেওয়া হয়, এই কারণে মশলাটা মুরগির মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা, না হলে গন্ধটা থেকে যায়। দেখতে পারতেছেন আমার রান্না মাংসের ভিতরে বলক চলে এসেছে। খেতে খুবই মজা হয়েছিল। দেখতে পারতেছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন কুচি করা। অনেকেই বলে যে এটার কাঁচা গন্ধটা থাকে, আসলেই এরকম কিছু হয় না। এভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে। সবাই একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর একবার বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।